বাংলাদেশি কোনো নায়িকা কাস্টিং করলে শাকিবের ছবি আসলে ফ্লপ হবে। বাংলাদেশি নায়িকারা যথেষ্ট ভালো অভিনয় করে, কিন্তু তাদের আপনারা কাস্টিং করেন না। আমাদের সিনেমাটাতে আসলে বাংলাদেশি নায়িকাই ভাবছি। এখানে ডিসিশনটা কে নেবে? প্রযোজক নেবে নাকি শাকিব খান নেবে? শাকিব খানের সাথে কি উপর বাংলার কাউকে নেবেন? আগামী ৩ বছরে শাকিব খানকে নিয়ে আরো ৩টা ছবি বানাবেন। শুধু শাকিব খান কেন, আমাদের যে সিনেমাটা আমরা ভেবেছি, যে গল্পটা, সেই গল্পটা যখন আমরা শুরু করব ওটা সিকুয়েল হবে। তো আমি এখন একজনকে বরবাদের কি সিকুয়েল হবে? না, বরবাদের সিকুয়েল হবে না। এটা একটা নতুন সিনেমা হচ্ছে। এটা হয়তো বরবাদের পরে, এটা আসার পরে তো বরবাদ অনেক ছোটই লাগবে। আচ্ছা, তার মানে বিগ বাজেটে আরেকটা সিনেমা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই সিনেমাটা আমি আসলে অন্য কাউকে নিয়ে, অন্য কোনো ডিরেক্টরের মাথা থেকে, মানে আমি বিশ্বাস করি যে যেটা ওর মাথা থেকে এসেছে, ও চাচ্ছে এরকম করতে, ওটাই এইভাবে করে সিনেমাটা। এটাও কি যৌথ প্রযোজনার করার ইচ্ছা সেকেন্ড ছবিটা? এটা খুব সম্ভবত আমি একাই করব। শাকিব খান আরো বেশি জনপ্রিয় হতে চলেছে, তখন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ওপার বাংলা নায়িকা দিয়েই উনি কাজ করছে। আপনি শিকারী বলেন, আরো অনেক ছবি আছে, অনেকের সাথে তিনি কাজ করেছেন। প্রিয়তমাও সেম, ইধিকা পাল, এবং বরবাদেও ইধিকা পাল। তো এটাকে আপনারা একটু ইনসিকিউরিটি ফিল করেন যে বাংলাদেশি কোনো নায়িকাকে যদি কাস্টিং করলে শাকিবের ছবি আসলে ফ্লপ হবে? আপনি কি বলেন? না না, আমি সেটা একদমই বলবো না। বাংলাদেশি নায়িকারা যথেষ্ট ভালো অভিনয় করে, কিন্তু তাদের আপনারা কাস্টিং করেন না। এটা ঠিক না, আমরা কাস্টিং করি না সেটা না। একটা থাকে না যে অন স্ক্রিন যেই পেয়ারটা দেখতে ভালো লাগে। আমার এই সিনেমাটার জন্য আমার চাইতে বেশি হৃদয়ের ছিল যে বরবাদের জন্য এই ক্যারেক্টারে ওর মনে হয়েছিল যে ইথিকা পাল ইজ দ্য বেস্ট। কারণ ইথিকা পালের অনস্ক্রিন যে কেমিস্ট্রি ওনাদের দুজনের মধ্যে যেটা থাকে, আমার কাছে মনে হয়েছে যে হৃদয়ের যেই ভাবনাটা ছিল ওটা একদম কারেক্ট ছিল। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা খুব, ইথিকা খুব সিম্পল থেকে শুরু করে। ডিসিশনটা কে নেবে? প্রযোজক নেবে নাকি শাকিব খান নেবে? এটা সাধারণত প্রযোজকই নেয়। আর শাকিব খানের সাথে যেই ছবি করে সেই কিন্তু হিট। হ্যাঁ, তো আমি জানি না, শাকিব খান হয়তো একটু ইনসিকিউরিটি ফিল করে যে না, সব ওপার বাংলা নায়িকা নিচ্ছে, কেন আমাদের দেশের নায়িকা না? এমন কিছু না, শাকিব একটু চেঞ্জ হওয়া দরকার। আমরা আমাদের সিনেমাটাতে আসলে বাংলাদেশি নায়িকাই ভাবছি। তো আমাদের ক্যারেক্টারটাকে আমরা একটু স্ট্রং করে তারপর আমরা চিন্তা করবো যে আসলে এই ক্যারেক্টারে বাংলাদেশি কোন নায়িকাটা যায়। আমার শুনে তো ভালো লাগছে যে আমরা শাকিবের পরবর্তী সিনেমায় আসলে কোন নায়িকা পাবো, বাংলাদেশি নাকি ওপার বাংলা? আমরা চাই আমাদের বাংলাদেশি নায়িকা চাই। হ্যাঁ, আমাদের 100% প্রচেষ্টা থাকবে বাংলাদেশি নায়িকা। বাট থাকে না যে আপনার ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে কাজ করাটা কে সবচেয়ে ভালো করতে পারবে। তো আর ওইখানে শাকিব ভাইয়ের সাথে ম্যাচিং এরও একটা ব্যাপার আছে। কিন্তু আমরা চাই আমাদের দেশের নায়িকারা কাজ করুক। আমরাও সেরকমই চাচ্ছি আমাদের সিনেমাটাতে একদম সবকিছু দেশের যেন হয়। সুন্দরী প্রযোজক শাহরিন আপু, যদি তাকে আমরা দেখবো কিনা বড় পর্দায় সামনে? বড় পর্দায় আসার ইচ্ছা কখনোই ছিল না। আর আমি সিনেমাটার সাথেই যুক্ত থাকতে চাই। আমি আমার যে পজিশনে আছি ওই পজিশনেই থাকতে চাই। আমি বড় পর্দায় অ্যাক্টিংয়ে আমি ভাবিনি কখনো। আপনাদের হাত ধরে অনেক বড় বড় চলচ্চিত্র আমরা দেখতে পারবো, আবারও হলমুখী হচ্ছে মানুষ। খুব ভালো লাগার একটা বিষয় কিন্তু শাহরিন আপু। সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক স্বাগত জানাই। আপনি যেন এই সেক্টরে থাকেন, যেন অন্যান্য প্রযোজকদের মতো একটা ছবি করে যেন হাওয়া হয়ে না যান। আমরা চাই আপনি থাকেন, সাস্টেইন করেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি বরবাদের থ্রুতে। আর আমার সামনে যে সিনেমাগুলো আসছে, আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। থ্যাংক ইউ। আমরা চাই শাহরিন সুমির মতো আরও প্রযোজক আসুক। এতে করে আমাদের দেশের সিনেমা অনেক বেশি সমৃদ্ধ হবে, আমরা নতুন নতুন অনেক বেশি বিগ বাজেটের সিনেমা পাবো। এটাই আমাদের প্রত্যাশা। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই বড় পর্দায় গিয়ে সিনেমা দেখবেন।